নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে শাপলা দিয়ে একটি নিত্য নতুন রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করছি আপনারা ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি শাপলা নিয়ে নিয়েছি। শাপলাগুলোকে প্রথমে ঠিক এইভাবে হাত দিয়ে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে শাপলাগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তবে এই শাপলার গায়ের খোসাগুলো বটির চেয়ে হাত দিয়ে ছাড়ানোই বেশি সুবিধা হবে। শাপলার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এইবারে প্রথমে মাথার দিকটা একটা ছুরি দিয়ে কেটে দেব। আপনারা চাইলে ছুরির পরিবর্তে বটি দিয়েও কেটে নিতে পারেন, সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি হবে শাপলাগুলো কাটা। আমি ঠিক এরকম সাইজ করে শাপলাগুলো কেটে নেব। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজ করেও শাপলা কেটে নিতে পারেন। এরকম সাইজ করে সমস্ত শাপলাগুলোকে আমি কেটে নেব। আর বন্ধুরা, আশা করছি আজকের পুরো ভিডিওটি দেখার পরে অবশ্যই এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শাপলা কেটে নিয়েছি, এইভাবে সমস্ত শাপলাগুলো আমি কেটে নেব। সমস্ত শাপলা কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়েও নিয়েছি। আর এই শাপলা রান্না করব আমি সর্ষে বাটা দিয়ে। এর মধ্যে 2 চামচ কালো সর্ষে আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসাথে। এরপর কি করব, শাপলাগুলোকে প্রথমে নুন দিয়ে মাখিয়ে নেব। নুন দিয়ে এই কারণেই মাখানো হয়, শাপলার গায়ে খুব জল থাকে, সেই জলটা বেরিয়ে যাবে আর রান্নার সময় এক ফোঁটাও জল বেরোবে না আর খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। সেই কারণে শাপলাগুলোকে প্রথমে ভালো করে এইভাবে নুন দিয়ে মাখিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপর এই শাপলাগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেব। 15 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি যে শাপলার গা থেকে কতটা জল বেরিয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন শাপলার গা থেকে কতটা জল বেরিয়েছে। তাই এতটা জল বেরিয়ে যাওয়ায় রান্নার সময় এক ফোঁটাও জল বেরোবে না আর খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এইবারে কি করব, শাপলাগুলো নরম হয়ে গেছে, তার জন্য শাপলাগুলোকে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে চটকে নিতে হবে। আর যেই জলটুকু বেরোতে বাকি আছে শাপলা থেকে, সেই জলটুকু বেরিয়ে যাবে। ঠিক এইভাবে শাপলাগুলোকে আমি হাত দিয়ে মেখে নেব। শাপলাগুলো যখন ভালো করে হাত দিয়ে মাখানো হয়ে যাবে, তখন শাপলাগুলো থেকে এইভাবে হাত মুঠো মুঠো করে শাপলার থেকে জল বের করে দিতে হবে। তাহলেই সমস্ত জলগুলো খুব ভালো করে শাপলা থেকে বেরিয়ে যাবে। আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর আর কতটা শাপলা থেকে জল বেরিয়ে যাচ্ছে। রান্নার সময় একটুকু কড়াইতে জল বেরোবে না। সমস্ত শাপলা থেকে আমি জল বের করে নিয়েছি। এরপরে মূল রান্নায় চলে যাচ্ছি। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হবে, ওর মধ্যে ছোট চামচের 1 চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপরে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এরপরে ফোড়নটা যখন একটু গরম হয়ে যাবে, তখনই সমস্ত শাপলা দিয়ে দেব তেলের মধ্যে। আর এইভাবে শাপলা রান্না করলে খেতে খুবই টেস্ট লাগে। সর্ষে বাটা দিয়ে শাপলা রান্না করলে আলাদা রকমই একটা টেস্ট লাগে। আপনারা যদি এইভাবে শাপলা রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে শাপলার টেস্টটা কতটা দারুণ। এখন খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে শাপলাগুলোকে ভেজে নেব। প্রথমে হালকা করে শাপলাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এরপর যখন শাপলাটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখনই এর মধ্যে মশলা দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো, তারপর দেব নুন। যেহেতু আগে শাপলা নুন দিয়ে মাখানো ছিল, সেই আন্দাজ মতন নুন দিতে হবে। আমি এখানে সামান্য 1 চিমটি পরিমাণে নুন দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই শাপলার পরিমাণ অনুযায়ী বুঝে নুন দিয়ে দেবেন। এখন হলুদ আর নুন দিয়ে আবারও একবার নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন শাপলা রান্না থেকে এক ফোঁটাও জল বেরোচ্ছে না, যেহেতু আমি আগে নুন মাখিয়ে জলটা বের করে নিয়েছি। আর যদি সেটা না করতাম তাহলে অনেকটাই জল বেরোতো আর রান্না করতে প্রচুর দেরি হতো। তাই ঝটপট রান্নার জন্য ঠিক আজকের এই রেসিপিটা অবশ্যই আপনারা দেখতে থাকবেন আর ঠিক এইভাবেই একবার হলেও বাড়িতে শাপলা রান্না ট্রাই করে নেবেন। শাপলা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে।
এরপরে আমি বেটে রাখা সর্ষে আর লঙ্কা দিয়ে দিলাম। বাটিটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দিলাম, তবে বেশি জল দেবেন না। শাপলা রান্নায় কোনো রকম জল লাগবে না, জল ছাড়াই পুরো রান্না হয়ে যাবে। এইবারে সর্ষে দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। সর্ষেটা অনেকটাই পরে দিতে হবে, শাপলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরেই সর্ষে বাটা দিয়ে দিতে হবে। শাপলা রান্না অনেকটাই হয়ে গেছে, তবে এই শাপলার টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আর সেই চিনিটা দেব নামানোর মাত্র কয়েক সেকেন্ড আগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ চিনি। চিনি দিলে শাপলা রান্নার টেস্টটা খুবই ভালো হবে। যেহেতু নিরামিষ রান্নায় চিনি দিলে এর স্বাদই পরিবর্তন হয়ে যাবে। এছাড়া আপনারা যদি মিষ্টি খেতে অপছন্দ করেন তাহলে চিনিটাকে অবশ্যই স্কিপ করে যেতে পারেন। এখন শাপলা রান্নার রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন শাপলা রান্না একেবারে রেডি। আর বন্ধুরা, আজকের এই শাপলা রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। এছাড়া আপনারা বাড়িতে যদি এইভাবে শাপলা রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।